আচ্ছা আমি দেখেন আপনাদের মেল মার্চটা দেখাবো, ঠিক আছে? কালকে আমি অন্য একটা ল্যাপটপ থেকে দেখাইছি, আজকে আরেকটা ল্যাপটপ। আচ্ছা আমি ওয়ার্ডে গেলাম। আপনারা কি করবেন? সর্বপ্রথমে ডেস্কটপ ফোল্ডারে আপনাদের একটা ফোল্ডার সিলেক্ট সেভ করবেন অথবা ক্রিয়েট করবেন। কারণ আমি আমারটা ক্রিয়েট করলাম এবং সেই সাথে আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে 6 সংখ্যার। এটা সেভ করবেন। সেভ করার পর ফোল্ডারে যাবেন। যাওয়ার পর 3টা ফোল্ডার, এটা তো আমি বলে দিছি যে 3টা ফোল্ডার তৈরি করে নেবেন। কি কি নামে? জব 1, জব 2 এবং জব 3 আমি তৈরি করে নিলাম। জব 1 নিউ ফোল্ডার, জব 2 এবং হচ্ছে জব 3। জব 3 এখন আমরা যখন ওয়ার্ডের কাজ করব, মাইক্রোসফট ওয়ার্ড, দেখবেন আপনাদের যখন পরীক্ষা দিবেন, পরীক্ষার খাতা দেখাচ্ছি না, যখন পরীক্ষা দিবেন আপনারা তখন হচ্ছে আপনাদের লেখা থাকবে জব 1। জব 1 এর মধ্যে থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের একটা সিভি এবং মেইল মার্চ। আপনাদের হয়তো বা মেইল মার্চ থাকবে না, শুধু একটা সিভি থাকবে। তারপর আমি দেখাই দিচ্ছি মেইল মার্চ। মেইল মার্চটা আপনাদের না দেখাইলে চলতো, তারপরে দেখাই দিচ্ছি 5 মিনিট জাস্ট। এই যে আপনারা জব 1 জব অন তো করলেন, জব 1 এর ভিতর যাবেন, রাইট সাইডে ক্লিক করবেন মাউসের, দেখেন এখানে নিউ আছে, নিউ থেকে দেখেন, নিউতে যদি আমি যাই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেখেন সবাই পাইছেন কিনা। যদি পেয়ে থাকেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নেবেন। এটার নাম জব 1 ও দিতে পারেন, সিভিও দিতে পারেন, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রাখতে পারেন, যা মন চাই দিতে পারেন এটার নাম। হ্যাঁ, আর যদি প্রশ্নে লেখা থাকে কি নামে সেভ করবেন, যদি প্রশ্নে কোনো কিছু লেখা থাকে, যে নাম লেখা থাকে ওই নামে সেভ করবেন। আমি দিলাম। এখন দেখেন এটা ওপেন করবেন, ডাবল ক্লিক যদি করেন এটার উপরে, এটা ওপেন হয়ে গেছে। এটা যখন ওপেন হবে তখন হচ্ছে আপনারা এখানে একটা সিভি নেবেন। আমি একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি ডিরেক্ট। আমি একটা সিভি লিখতে পারতেছি না, লেখার সময় নাই আমার হাতে, এর জন্য আমি একটা টেমপ্লেট নিয়ে নিলাম। ধরেন এই একটা সিভি নিলাম। আপনারা যে সিভিটা আসবে ওই সিভিটা লিখবেন। এই হচ্ছে একটা সিভি, ঠিক আছে? নিচে ক্লিক করার পর আবার যাবেন হচ্ছে পেজ লেআউটে অথবা লেআউট। হ্যাঁ, লেআউটে যাওয়ার পর ব্রেকের মধ্যে দেখেন দুইটা আছে, পেজ ব্রেক এবং সেকশন ব্রেক। আমি আপনাদের পড়াইছিলাম পেজ ব্রেক এবং সেকশন ব্রেকের ডিফারেন্টটা কি, পড়াইছিলাম না? পেজ ব্রেকের মানে হচ্ছে আমরা জাস্ট একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারবো। পেজ ব্রেক জাস্ট স্টার্ট এ নিউ পেজ, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যাইতে পারবো। কিন্তু সেকশন ব্রেক যখন আমরা ইউজ করব, শুধু নতুন পেজে যাব না, ওই পেজের ফরম্যাটিং চেঞ্জ করতে পারবো, ফুটার চেঞ্জ করতে পারবো, হেডার চেঞ্জ করতে পারবো, সব আমরা চেঞ্জ করতে পারবো। তা আমরা হচ্ছে সেকশন ব্রেক দিয়ে যাব নেক্সট পেজ। কারণ আমরা সেকশন ব্রেক দিয়ে যখন নেক্সট পেজে গেলাম, দ্বিতীয় পেজ, যখন আপনি দ্বিতীয় পেজে সিলেক্ট করবেন, দ্বিতীয় পেজে যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যদি দ্বিতীয় পেজটার ওরিয়েন্টেশন থাকে ল্যান্ডস্কেপে, দেখেন শুধু দ্বিতীয় পেজটাই ল্যান্ডস্কেপ হয়েছে, দেখছেন? আর যদি আপনারা সেকশন ব্রেকটা ইউজ না করেন, আমি আপনাদের দেখাই, সেকশন ব্রেক যদি আমরা ইউজ না করি, দেখেন এখানে আমরা সেকশন ব্রেক ইউজ করি নাই, ডাইরেক্ট এন্টার চেপে দুইটা পেজ নিলাম। যদি পেজ লেআউটে যাই, যদি ল্যান্ডস্কেপ করে দিই, দুইটাই ল্যান্ডস্কেপ হয়ে গেছে, দেখেন একটু, দুইটা পেজেই ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, আমাদের যদি একটা ল্যান্ডস্কেপ এবং একটা পোর্ট্রেট থাকে, তো আমরা কিভাবে নিব? সেকশন ব্রেক দিয়ে নিব।
ব্রেকে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ দেখেন। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা এটা আপনাদের এই কাজটা লাগবে না, এটা আসবে না, এটা কম্পিউটার অপারেশনে আসবে। তারপর আমি আপনাদের দেখাই দিতেছি, সময় আছে দেখাই দিলাম। মেল মার্জ আপনাদের নাই সিলেবাসে, তারপরে মেল মার্জটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, কালকে যখন দেখাইছি। তো দেখেন এখনো যদি আমার কোনো একটা কিছু থাকে, দরখাস্ত নিয়ে নেই, হোয়াটসঅ্যাপ কোথায়? আচ্ছা, এখন আমরা যদি মেল মার্জ করি আমাদের কি করতে হবে? আমরা যদি মেল মার্জ করি, তা আমরা কি বলছিলাম, ওয়ার্ড ফাইল ওপেন করার পরে যদি আমরা মেল মার্জ করতে যাই, মেল মার্জ জিনিসটা কি? মেল মার্জ হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন কিংবা একটা মেইল আমি লিখছি, কিন্তু এটা 5 জনের নামে 5টা অ্যাড্রেস আমি সেন্ড করব। একসাথে আমরা কিভাবে সেভ করব? একসাথে সেভ করাটাকে বলে মেইল মার্জ। মার্জ মানে একত্রে করা। তো মেইলকে যখন আপনি একত্রে সেভ করবেন এটাকে মেইল মার্জ বলে। মেইল মার্জ করতে গেলে আমরা হচ্ছে প্রথমে আমি একবার করে দেখাই। প্রথমে আমরা একটা এক্সেল ফাইল ক্রিয়েট করব, যে কয়জনের নামে মেইল মার্জ। তো এক্সেল ফাইলটা আমরা কোথায় নিব? জব 1 ফোল্ডারটা যে আছে, এখানে রাইট সাইডে ক্লিক করব, যেমন নিউ এ যাব আবার। দেখেন নিউ আসছে কিনা। নিউ এ যাওয়ার পর দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট দেখতে পাইছেন? না না, ওই ফোল্ডারের ভিতরেই নেবেন। হ্যাঁ, এটা না, নিচে সাদা করে দেন, নিউ ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, ব্ল্যাঙ্ক সাদা, হ্যাঁ সাদা জায়গায় দেখেন, দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আসছে। এটা দিবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখন আমার হচ্ছে 5 জনকে মেল মার্জ পাঠাইতে হবে। এখানে হচ্ছে 5টা ধরেন নাম দিলাম আমি। নাম, নামের ঘরটা একটু বড় করে দেই। আচ্ছা, তারপরে হচ্ছে কি লাগে, ডেজিগনেশন যেগুলো থাকে মূলত। কোম্পানি নেম মানে আপনার যেটা লেখা থাকে প্রশ্নে ওইটাই দিবেন, আপনাদের এটা আসবে না। কিন্তু আমি বলছিলাম কম্পিউটার অপারেশনে যা শেখাবো আপনাদেরও তাই শেখাবো, এর জন্য আমি শেখাচ্ছি। এখন মনে করেন আমি নাম দিলাম, আমি 5 জনকে পাঠাবো। ধরেন আমি পাঠাবো আবুলকে, আবুল পাঠাবো বাবুলকে, বাবুল, কাবুল। ধরেন আমি এদেরকে পাঠাবো, এখানে নামগুলো চেঞ্জ হইতে পারে। ধরেন একজন হচ্ছে অফিসার, একজন জেপিইউ, ট্রেনার, ট্রেনের নামটা ভুল হয়েছে আমার, আর একজন দিলেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আর একজনকে কি বলে, ওটা কি দিব, অফিস অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, কোম্পানির নাম আমি দিলাম এমএসডিটিএল যত্ন।
এটা আমি আমার মতো দিচ্ছি, এরকম ভাবে যে আপনার দিতে হবে এরকম না, আপনি আপনাদের মনের মতো দেন। চুল নিয়ে বসেন। আচ্ছা, অ্যাড্রেস আমি দিলাম। ধরেন আমার অ্যাড্রেস হচ্ছে সবগুলো কোম্পানির অ্যাড্রেস। ধরেন এই হচ্ছে আমার অ্যাড্রেস, এটা আমরা কি করব, কন্ট্রোল এস যদি দেই, সেভ হয়ে গেছে। আমরা কেটে কন্ট্রোল এস দিয়ে কেটে বের হয়ে যাবে। বের হওয়ার পর আপনাদের যে ওয়ার্ড ফাইল আছে দেখছেন, এখানে কিছু একটা লিখবেন, কিছু একটা না লিখলে তো আমরা মেইল মার্জ করতে পারবো না। ধরেন এটাই আমার লেখা ছিল, ধরেন এতটুকু অ্যাক্টিভিটিসটাই আমার লেখা ছিল। এই অ্যাক্টিভিটিসটা আমার লেখা ছিল। মেইল মার্জ। আচ্ছা, এই যে দেখছেন, আমি এটা নেই। এই যে ধরেন এই যে লেখাটা, এই ইনভাইটেশনটা আপনার, আমি যে নাম যে লিখলাম আবুল বাবুলকে পাঠাইতে হবে, ঠিক আছে? দেখতে সুন্দর লাগে। এই ইনভাইটেশনটা আমাকে আবুল বাবুলকে পাঠাইতে হবে, তাই না? তা আবুল বাবুলকে যদি আমার পাঠানো লাগে, দেখেন কার্সরটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা যাবো কোথায়, মেইলিং, মেইল মার্জ করার জন্য আমরা যাবো মেইলিং ট্যাবে। তার নতুন একটা ট্যাবের কাজ আপনারা শিখতেছেন। মেইলিং ট্যাবে যাওয়ার পর দেখেন 1 2 3 4 চারটা টুলবার, যেটাকে টুলবার বলি অথবা অপশন বলি, এই চারটা অপশন বা চারটা টুলবার আমাদের অ্যাক্টিভ আছে, বাকিগুলো সব ডিএক্টিভ আছে। শুধুমাত্র চারটা আছে অ্যাক্টিভ, বাকিগুলো ডিএক্টিভ। আমাদের হচ্ছে আমরা যে ভুলটা করি, আমরা মেইল মার্জে গেলে আমরা চলে যাই স্টার্ট মেইল মার্জে। স্টার্ট মেইল মার্জে গেলে আমরা হচ্ছে যে এক্সেল ফাইলটা করছি ওইটা পাবো না এখানে। আমরা যাব হচ্ছে সিলেক্ট রিসিপিনিস্ট, এখানে ক্লিক করে আমরা টাইপ এ নিউ লিস্টে যাব না। টাইপ এ নিউ লিস্টে গেলে অনেক হাঙ্গামা আছে এখানে, অনেক ডিফিকাল্ট। যেহেতু আপনারা লার্নার, তো আপনারা যাবেন হচ্ছে ইউজ এন্ড এক্সিস্টিং লিস্ট। ওখানে যাওয়ার পর আমি হচ্ছে আমার ফোল্ডারটা, আমার নামের ফোল্ডারটা কোথায় সেভ করছিলাম, ডেস্কটপে। ডেস্কটপ কোথায়, এখানে দেখেন, এই যে দেখেন ডেস্কটপ আমি পাচ্ছি। যদি ডেস্কটপ খুঁজে না পাই, এই যে ডেস্কটপ, আপনারাও দেখেন খুঁজে পাবেন ডেস্কটপ। ডেস্কটপে যাওয়ার পর দেখেন আমার নাম আছে উচ্ছ্বাস 001136 আপনারা যে নামে ফোল্ডার বানাইছেন এই নামের ফোল্ডারটা পেয়ে যাবেন। ফোল্ডারে ডাবল ক্লিক করবেন, জব ওয়ান। জব ওয়ানে গিয়ে আমি কোথায় নিয়েছিলাম, নিউ মাইক্রোসফট এক্সেল একটা ওয়ার্কশিট নিয়েছিলাম, যে আবুল বাবুল কাবুল। সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে এরকম একটা শীট ওয়ান এস আসছে। কারো কারো শীট ওয়ান দুইবার আসতে পারে, দুইবার আসলে সমস্যা নেই, এখানে কোনো ক্লিক টিক দেওয়ার দরকার নেই, জাস্ট আপনারা ওকে করে দিবেন। দেখেন আমি যখন ওকে করে দিব, যে অপশনগুলো ডিএক্টিভ ছিল, যে টুলবারগুলো ডিএক্টিভ ছিল, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এডিট রিসিপশনিস্ট, অ্যাড্রেস বুক, অ্যাড্রেস ব্লক, রেটিং লাইন, ইনসার্ট ফিল্ড মার্জ। এখন হচ্ছে আমি কি করব, আমি যে পাঁচজনকে পাঠাবো এই পাঁচজনের নাম তো আমার চিঠিতে থাকতে হবে। এখান থেকে গিয়ে আমি নেমে ক্লিক করলাম, এন্টার চাপ দিলাম, গিয়ে নেমে ক্লিক করলাম, ডেজিগনেশন, এন্টার চাপ দিলাম। কোথায় গেল, এই যে কোম্পানি নেম, দেন হচ্ছে আবার এন্টার চাপ দিয়ে অ্যাড্রেস।
দেখেন এখানে হচ্ছে আমার একটা, আমি একটা নিলাম, কিন্তু আমি যদি প্রিভিউতে যাই, এখানে দেখেন একটা লেখা আছে প্রিভিউ রেজাল্ট, দেখতে পাইছেন? যখন প্রিভিউ রেজাল্টে ক্লিক করবেন, নেম, ডেজিগনেশন, কোম্পানি নেম গুলো চেঞ্জ হয়ে যাবে অটো। দেখেন চলে আসছে আবুল, অফিসার MSDTL 12/1 মিরপুর ঢাকা। এখন আমি তো 5টা লিখছিলাম এক্সেলে, 5টা নাম আসছে কিনা এটা চেক করার জন্য আপনারা যেমন এই যে ফাইন্ড দ্য রিসিপিনিস্ট দেখছেন না, ওইটার এই যে এরো চিহ্ন, ওইটাতে ক্লিক করবেন। দেখেন নামগুলো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই? দেখেন নামগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু। এটা যদি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, এটা চেক দিয়ে দেখার পর আপনারা ফিনিশ এন্ড মার্জে ক্লিক করে প্রিন্ট ডকুমেন্টে যাবেন। প্রিন্ট ডকুমেন্টে ওয়াল যেভাবে আছে এভাবেই থাকবে, দিয়ে ওকে, এখন যদি এখানে ওকে দেন আপনারা এগুলা, হ্যাঁ হ্যাঁ 5 জন না, 5টা PDF হয়ে যাবে 5 জনের নামে। আমি করে দেখাচ্ছি, একটু দেখেন। আমি এটা দিলাম, কোথায় করব, ডেস্কটপ, আমার ফোল্ডার কোথায়, আমার ফোল্ডার জব অনের ভিতর সেভ করব। তো যখন আমি এখানে কিছু একটা নাম লিখতে হবে, ধরুন আপনি লিখলেন মেইল মার্চ, মেইলই লিখলাম আমি। যখন আমি সেভ করব দেখেন 5টা নামে সেভ হবে, এই সেভ হচ্ছে। এখন যদি আমি জব অন ফোল্ডারে যাই, এই যে দেখেন এটা হচ্ছে সেভ হয়, এই যে আমাকে মেইল করে ওপেন করে দেখাই দিছে। আমি যদি আমার এই যে ফোল্ডার ওয়ানে যাই, জব ওয়ান যে ফোল্ডারটা বানাইছি, এই যেখানে যদি মেইলে যাই আমি, দেখেন মেইল মার্জ, একটা চা বলের নাম দেয়া, সিভি সহ প্রিন্ট হয়েছে। 2 নম্বর দেখেন বাবুল দিয়া, 3 নম্বর কাবুল, মানে 5টা একসাথে, হ্যাঁ পিডিএফ হয়েছে, প্রিন্ট হয়েছে। আপনি যদি প্রিন্টে দিতেন ডিরেক্ট, 5টাই প্রিন্ট হইতো। আমার এখানে প্রিন্টার নাই বিধায় প্রিন্ট হয় নাই, পিডিএফ এ সেভ হইছে। তো বুঝতে পারছেন আপনারা? তো এটা হচ্ছে মেইল মার্জ। মেইল মার্জ করতে হলে আপনারা প্রথমে একটা এক্সেল শিট নেবেন। এক্সেল শিট নেওয়ার পর আপনারা মেইল মার্জটা করবেন। দেখেন এখানে চাইলে আপনারা হচ্ছে এটা চেঞ্জও করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম। এখানে চাইলে আপনারা একটা উঠাই দিতে পারবেন, এটা আমি দেখাবো না আপনাদের, এটা দরকার নাই। তো মেইল মার্জটা সবাই করতে পারবেন? আর ট্রাই দেব। আচ্ছা। একটা হচ্ছে বিজয় আর একটা হচ্ছে অব্র। একটা আমরা বিজয় কিবোর্ড দিয়ে লিখি, আর এটা অব্র কিবোর্ড দিয়ে লিখি আমরা বাংলা। তে হচ্ছে আপনার বিজয় কিবোর্ড দিয়ে অফিসিয়ালি আমাদের যে জায়গাগুলো আছে, চাকরির জায়গাগুলো এখনো বিজয় কিবোর্ড দিয়ে লেখে। বিভিন্ন জায়গায় অব্রটাও অ্যাকসেপ্ট করে। তা আপনাদের যেহেতু অ্যাসেসমেন্ট সময়ও কম, তো আমি বিজয়ের লেআউটটা দেখাই দিব জাস্ট। বিজয় দিয়ে কিভাবে আপনারা টাইপ করবেন, আমি বিজয় শিটও দিয়ে দিব, কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো অব্রতে, কারণ অব্রটা ইজি। আপনাদের 1 দিন লাগবে 2 দিন লাগবে শিখতে, কারণ আপনারা মোবাইলে যে বাংলা টাইপটা করেন, যে কিবোর্ডটা ইউজ করে রিডমিকে, ওইখানে হচ্ছে যে কিবোর্ডটা ইউজ করেন এটাই অব্র। আমি ওইটাতেই দেখাবো, তাহলে আপনাদের টাইপ করতে সুবিধা হবে। এর আগে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমাদের কম্পিউটার তো অব্র নাই, আমরা অব্র কিভাবে ইনস্টল করব? আপনারা প্লে স্টোরে এই যে ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর অব্র লিখে সেভ করবেন, অব্র লিখে সার্চ করবেন। আসেন আসেন এদিকে আসেন। অব্র লিখে সার্চ করার পর দেখেন অব্র ডট আইএম আছে, এখানে ডাউনলোড করার কোনো অপশন না। এখানে হচ্ছে আপনি প্র্যাকটিস দেখতে পারবেন কোন অক্ষরে কি আছে, এতে দিলে এতে কোন কোন কি কি হয়, এটা হচ্ছে দেখার জন্য। অব্র কিবোর্ডে কি আছে, অব্র লেআউট, অব্র লিখে সার্চ দিবেন। অব্র লিখে সার্চ দিলে দেখেন অমিক্রন ল্যাব, অমিক্রন ল্যাবে গিয়ে যদি আপনারা ডাউনলোড দেন, আমি হচ্ছে আমার পেন ড্রাইভটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যদি ডাউনলোড দেন অব্রটা ডাউনলোড হয়ে যাবে।
আমার এখানে আইডিএম থাকাতে আইডিএম এর নিচে ডাউনলোড, কিন্তু আপনাদের এখানে আইডিএম নাই, ডিরেক্ট ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। যখন আপনি ওপেন দিবেন, এই যেভাবে ইনস্টল করার জন্য বলবে, আপনারা ইয়েস চাপবেন, ইয়েস চাপলে ইনস্টল হবে, কারণ আমার ওখানে ইনস্টল করা আছে অলরেডি। এটাই বলছে সেটআপ হ্যাজ ডিটেক্টেড দ্যাট অপ্রো কিবোর্ড ইজ রানিং, কারেন্টলি রানিং, বর্তমানে রানিং আছে। আপনাদেরটা রানিং থাকবে না, আপনারা ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। যখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হইলে এই যে আপনাদের উইন্ডোজ মেনু, এটাতে যদি ক্লিক করেন আপনাদের অ্যাপগুলো দেখতে পাবেন। এখানে উইন্ডোজ 11 এর জন্য আমার এইভাবে যাইতে হয়েছে, আর উইন্ডোজ 10 এর ডিরেক্ট ওটাতে ক্লিক করলে সবগুলো অ্যাপ দেখা যায় সিরিয়ালি। যাদেরটায় অব্রো আছে অব্রো করেন, যাদের অব্রো নাই তারা অব্রোটা একটু ডাউনলোড করেন। না না, মোবাইলে না, কম্পিউটার। মোবাইলে তো আপনার অব্রো আছেই। এবং একটু দেখেন, ডাউনলোড ফলাইতে একটু দেখেন, যখন আপনি অব্র এখান থেকে অব্র দেখবেন, অব্র আছে। কোথায় যাই, অ্যাপসে যাই। হ্যাঁ ফিক্সড। অনলাইন ক্লাস একটু পরে ফিক্স করি ভাই। আচ্ছা এই যে দেখেন, এখানে গেলে আপনাদের অ্যাপসে অব্র পাবেন। অব্র তো দুইটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা রান হবে। রান হলে আপনি যখন এই যে কিবোর্ডে কিছু লিখবেন, দেখেন এখন ইংলিশই হচ্ছে। আমি এটা বাংলা কিভাবে করব? কিবোর্ডের F12 এ প্রেস করব। F12 এ প্রেস করে যদি আমি এখন কিছু লিখি, দেখেন বাংলা হয়ে যাচ্ছে। এবং বাংলা আপনারা কিভাবে লিখবেন? এখন অব্র বাংলাতে সুইচ করে যদি লিখতে হয় আমার, AMAR, আমার, বাংলিশে আমি লিখলাম, দেখেন বাংলা চলে আসছে। যদি লিখি নাম, NAM, নাম, যদি উচ্ছ্বাস লিখি, উচ্ছ্বাস বানানটা একটু কঠিন, তারপরে দেখা দিচ্ছি। ইউ, সির মধ্যে চ, দুইটা চ, উচ্ছ্বাস। দেখেন নিচে দুইটা সাজেস্ট করছে। হ্যাঁ সেম মোবাইলের মধ্যে সাজেস্ট করছে, যেভাবে এভাবে আপনারা লিখতে পারবেন বাংলা। সব বাংলিশে যা লিখবেন তাই আসবে। যদি আমি সোনার বাংলা লিখি, এস, উকার কিভাবে দেবো? শিফট ধরে ও চাপবো। এই যে দেখেন, উকার দিবেন কিভাবে? উকারটা দিবেন শিফট ধরে ও। আমি লেআউট দিয়ে দিব কোনটা কিভাবে করবেন। কি অ্যাক্টিভ হচ্ছে না? অপরতে ক্লিক করেন, আপনারটা ওকে দেন। এখানে কি লেখা আসছে দেখেন তো একটু। অপর কিবোর্ড কারেন্টলি রানিং, এরকম কিছু একটা লেখা আসছে দেখেন। ওকে দিয়ে দেন, আপনারটা অপর কিবোর্ড রানিং আছে। এখন আপনি যদি ওয়ার্ডে লিখতে যান, আপনার ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে ক্লিক করে F12 ক্লিক করবেন। F12 ক্লিক করলে আপনার অব্র ইংলিশ থেকে বাংলায় চলে আসবে। তখন আপনি যখন বাংলায় টাইপ করবেন, বাংলায় টাইপ করতে পারবেন। যখন আপনারা অব্রতে বাংলা লিখতে যাবেন, তখন অব্রটা আপনারা ওপেন করে অব্রতে ডাবল ক্লিক করবেন। এই যে এখানে যাবেন, সার্চ বারে সার্চ করবেন অব্র, সার্চ করার পরে যে অব্রতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আমার এখানে অলরেডি রানিং আছে, এর জন্য রানিং লেখা আসছে। যাদের কাছে রানিং থাকবে অলরেডি রানিং লেখা আসবে, যাদের রানিং নাই ওইখানে একটা ফ্ল্যাট বার চলে আসবে যে ওই জায়গায়। এখন আমারটা এই যে আপনাদেরটা এরকম থাকবে, এখানে যে ইংলিশ অপশনটা লেখা থাকবে। তো আমি যখন যাব টেক্সটে, আমার টেক্সট ফাইলে ক্লিক করে যখন আমি F12 এ ক্লিক করব, এটা বাংলা হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না মনে হয়, না? তো দাঁড়ান, দেখা যাবে। আচ্ছা এই যে দেখেন এখানে বাংলা আছে। আমি যখন F12 এ ক্লিক করি ইংলিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আবার F12 এ ক্লিক করলে বাংলা। এখন যদি আমি লিখি, বাংলা হবে। আবার F12 এ যদি ক্লিক করি, দেখেন ইংলিশ হয়ে গেছে।
বুঝতে পারছেন বাংলাটা কিভাবে টাইপ করবেন আর বাংলা যখন লিখবেন হোম ট্যাবে যাওয়ার পর এখানে নির্মলা ইয়ে আছে আপনাদের সবার এখানে আমি নিকোশ ফন্টটা ইনস্টল করে দিব নিকোশটা করে দিবেন নিকোশ করে যখন আপনি লিখবেন বাংলায় লিখতে পারবেন ইংরেজিতেও লিখতে পারবেন বারবার ফন্ট চেঞ্জ করা লাগবে না দেখেন এখন যদি আমি লিখি অন্যরকম হবে এই ফন্টগুলোই দেখেন দেখতে অন্যরকম লাগবে দেখছেন তো বাংলা লেখাটা তো আপনারা আশা করি লিখতে পারবেন এখন আচ্ছা বাংলা আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদের দেখাই দিই যে এখানে গেলে কম্পিউটার এখানে গেলে যদি আপনারা কিবোর্ডে চাপেন চাপলেন এতে কি কি হয় কোন কোন অক্ষরগুলো বাংলায় হয় আপনারা দেখতে পাবেন যদি বি তে কিভাবে কি লিখতে পারবেন দেখতে পাবেন আর আমি হচ্ছে লেআউটটা আপনাদের নামাই দিয়ে দেখাচ্ছি লেআউট এটা প্রিন্ট করে আপনাদের দিয়ে দিব সেই টাকারে আচ্ছা বাংলাটা লিখতে পারবেন তো আচ্ছা আমি কি অপরটা তো দেখাই দেব কি বিজয়টা দেখাবো বিজয়তে কিভাবে বাংলা টাইপ করবে এটাকে আমি দেখাবো দেখানো লাগবে না আচ্ছা আচ্ছা অব্র কিবোর্ডের লেআউট কোনটাতে লিখলে কি উঠে মানে কোনটায় কি উঠে কোন কিতে চাপলে যেমন কেতে চাপলে ক হবে কে এইচে চাপলে ক হবে জিতে গ জে এইচে ঘ এটা তো আশা করি আপনারা মোটামুটি সবাই জানেন কোন কোন অক্ষরে চাপলে কি হবে এখানে দেখেন ট ট কি বলছে বড় ক্যাপিটাল টি যদি চাপেন তাহলে বড় হাতে ক্যাপিটাল টি চাপলে ট হবে আর যদি শুধু টি চাপেন তাহলে ত হবে তাই না এই ক্যাপিটাল টিটা আমরা কিভাবে চাপবো শিফট ধরে যদি টি চাপ দেই তাহলে তো ক্যাপিটাল টি হচ্ছে বুঝেন নাই ধরেন আপনারা হচ্ছে ট লিখবেন বিজয়ে বিজয় না সরি অব্রতে যখন ট লিখবেন টটা কিভাবে লিখবেন আপনাদের ক্যাপিটাল টি লিখলে ট আসে তাই না ধরেন আমি যে এখানে যাই আমার এখন ট লিখতে হবে আমি যদি টি তে ক্লিক করি তো হচ্ছে আমার ট লিখতে হবে যেমন টাকা লিখতে হবে শিফট ধরে যখন টি চাপ দিব তো আকার কি এ আমি এভাবে টাকা লিখে যাব আচ্ছা আপনারা আমি আপনাদেরকে বলি মনে করেন ক্যাপিটাল লেটারে আমরা কিভাবে লিখবো ক্যাপিটাল লেটার যদি লিখতে চাই সেম জিনিসগুলাই শিফট চেপে ধরে যদি এ দেই ক্যাপিটাল হয়ে গেছে শিফট চেপে ধরে যদি বি দেই ক্যাপিটাল শিফট ক্যাপিটাল সি দিলে ক্যাপিটাল হচ্ছে সেম জিনিসগুলো যদি আমরা শিফট চেপে ধরে লিখি বড় হাতের হচ্ছে অথবা ক্যাপিটাল লেটার হচ্ছে যদি আমরা শিফট ছাড়া লিখি তাহলে স্মল লেটার শিফট ছাড়া যদি সবগুলো বড় হাতে লিখতে চান তাহলে ক্যাপস লক নামে একটা অপশন আছে ক্যাপস লকটা অন করে দিবেন যখন আপনি ক্যাপস লকে ক্লিক করবেন দেখেন কিবোর্ডের ডান সাইডে একটা মাঝখানে বাতি আছে এটা চলে যাবে বুঝতে পারছেন এখন যখন আপনি সবকিছু লিখবেন সব ক্যাপিটাল লেটারে হবে
হ্যাঁ, এখন ধরেন আমার সবগুলা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল। এখন যদি আমি শিফট চাপি তো আমার উল্টা কাজ করবে। আগে শিফট চাপলে কি হইতো, স্মল থেকে ক্যাপিটাল লেটার হইতো। এখন যদি আমি শিফট চাপি, ক্যাপিটাল থেকে স্মল লেটার হবে, জাস্ট টুগল হয়ে যাবে। বুঝতে পারছেন? আমার কথা বুঝেন না, আমি আবার একটু বলতেছি। আমাদের কিবোর্ডের ক্যাপস লক যদি বন্ধ থাকে, যদি আমরা কোনো কিছু লিখি, তো সব লেটার গুলা স্মল লেটার আসবে, যেমন এ, বি, সি, ডি, ই, এফ, এই সবগুলা স্মল লেটার আসবে। এটা হচ্ছে সেন্টেন্স কেসের জন্য সবগুলা স্মল লেটার আসছে। এখন আমরা যদি ক্যাপিটাল লেটারে লিখতে চাই, আমরা দুই ভাবে লিখতে পারবো। এক হচ্ছে শিফট চেপে ধরে যদি অক্ষরগুলো লিখি, ক্যাপিটাল হবে। আর আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আপনার, আমরা যদি ক্যাপস লক অন করে যদি লিখি, সবগুলা ক্যাপিটাল লেটার হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি যেটা আপনাদের বলছি, যদি আমার ক্যাপস লক অন থাকে, যদি আমি শিফট চাপি, তখন যদি আমি কোনো কিছু লিখি, লেটারটা স্মল লেটারে চলে যাবে। মানে উল্টা, যখন শিফট চাপ শিফট চেপে ধরলে উল্টা কাজ করবে। যদি স্মল থাকে ক্যাপিটাল হয়ে যাবে, যদি ক্যাপিটাল থাকে স্মল হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? তা আশা করি বাংলা টাইপিং এ কারো কোনো প্রবলেম হবে না।